হ্যালো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা এক্সাম টাইমের মধ্যেই সমস্ত অঙ্ক করে চলে আসতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি ওয়ান হাফ স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা মেনটেন করে কিন্তু খুব সহজেই যা প্রশ্ন আছে তোমাদের প্রশ্নপত্রে সেগুলো তোমরা করে আসতে পারবে। আর কোশ্চেন পেপারও ওইভাবে সেট করা হয় যাতে 3 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটা সুস্থভাবে সম্পন্ন হয়। আমি নিজে করে এসেছি এবং আমার অনেক বন্ধুরাও করে এসেছে। তো সবার সাথে আলোচনা করে এবং আমার নিজের মতামত আমি এই ভিডিওতে শেয়ার করছি। বেসিক কিছু ক্রাইটেরিয়া, বেসিক কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, তারপর কিন্তু স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদেরকে এক এক করে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখো এবং একটা পেজে তোমরা সেটাকে লিখবে, লিখে দেওয়ালে টাঙিয়ে রাখবে এবং বাদবাকি আমি বলছি কী কী করতে হবে এই কটা দিনে। নাম্বার 1, কিপ ওয়াচ। সবসময় কিন্তু একটা ঘড়ি তোমরা ক্যারি করবে এক্সাম হলে যাওয়ার আগে। নিয়ে নেবে একটা, যদি কারণ না থাকে একটা অনলাইনে অর্ডার করে দাও বা আশেপাশে থেকে কিনে নাও বা কারোর থেকে ধার করে নাও, যে করেই হোক একটা ঘড়ি কিন্তু নিতে হবে, নইলে কিন্তু স্ট্র্যাটেজি ওয়েস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। 2 নম্বর, মার্জিন মার্জিন বিফোর স্টার্টিং। দেখো তোমাদের যখন খাতা দেয়, আগে তোমাদের খাতা দেবে, তারপর তোমাদের প্রশ্নপত্র দেবে এক্সাম হলে। তো যখনই খাতা দেবে এবং প্রশ্নপত্র দিতে যাবে, সেই সময়টুকুতে কিন্তু তোমরা মার্জিনটা টেনে নেবে। বা অনেকের এটা দেখা যায় যে প্রথমে কোশ্চেন পেপার দিয়ে দেয় দেখার জন্য, তারপরে খাতা দেয়। তখন কি করবে, খাতা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু স্টার্ট হয়, সঙ্গে সঙ্গে স্টার্ট হয় না। যেটুকু সময় তোমরা পাবে 1 মিনিট 2 মিনিট, ফাটাফাট মার্জিনটা টেনে নাও, নইলে এটা কিন্তু পরে কিন্তু জ্বালাবে। মার্জিনটা ফাটাফাট টেনে নিলে। আচ্ছা, 3 নম্বর, প্রত্যেকটা কোশ্চেনকে রিড করতে হবে প্রথমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে ভাবে যে এটা করলে সময় নষ্ট হয়, ভাই এটা করলে অনেক সময় বাঁচে, আমি এক্সপ্লেন করছি। অ্যান্ড মার্ক ইজিয়ার। দেখো, এটা করার জন্য আমি 10 মিনিট সময় দিচ্ছি। এটা করলে কি হবে, তুমি প্রথমে কোশ্চেন পেপারটা নেবে, কোশ্চেন পেপারটা নিয়ে কোশ্চেন পেপারটা জাস্ট চোখ বোলাবে। তোমাদের হয়তো প্রথমেই দিয়ে দেবে কোশ্চেন পেপার, দিয়ে বলবে যে কোশ্চেন পেপারটা তোমরা একটু দেখে নাও, তারপর তোমরা লেখা স্টার্ট করবে, এরকম থাকবে। তো সেই দেখার মোমেন্টে তোমরা কিন্তু টুক করে হয়তো বলবে যে মার্ক করো না, কোশ্চেনে দাগ দিও না, কিন্তু তোমরা দেবে, তোমাদের ইচ্ছা ভাই, দেবে, না দিলে কিন্তু অসুবিধা আছে। টুক করে অন্তত এরকমভাবে দাগ দেবে, এরকমভাবে দাগ দেবে, পুরোপুরি না ভর্তি করো দাগ দিয়ে। যেভাবে হোক চিহ্নিত করবে। কোন কোশ্চেনগুলো চিহ্নিত করবে আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের এরকম থাকে যে একটা কোশ্চেন পেপারের দাগ নাম্বার থাকে, মনে করো 1 এর দাগের এ বি সি ডি, এরকম 4টে কোশ্চেন আছে। এ তে একটা কোশ্চেন, বিতে একটা কোশ্চেন, সিতে একটা কোশ্চেন, ডিতে একটা কোশ্চেন, এবং বলা আছে উপরে যে কোনো 3টির উত্তর দাও। তো তোমরা এই 4টের মধ্যে কোন 3টে করবে সেটা কিন্তু আগে গোল করে নেবে বা আগে দাগ দিয়ে নেবে। মনে করো তোমরা এ করবে, বি করবে, সি তোমরা একটু টাফ লাগছে দেখে ডিটা করবে। এই 3টে সহজ আছে, 3টে করবে, তো 3টেতে দাগ দিয়ে নেবে। ঠিক আছে, এটা করলে কি হবে, যখন তোমরা কোশ্চেন পরপর সলভ করতে থাকবে, করতে করতে যদি তুমি ডিসিশনটা নিতে যাও, তখন কিন্তু চাপ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে না যেটাও সহজ কোনটা করবো। তাই জন্য আগে কোনটা কোনটা করবে সেই গেম প্ল্যানটা আগে আমাদের রেডি করতে হবে, সেই ব্লু প্রিন্টটা আগে মার্ক করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই মার্ক করে নেবো প্রথম 10 মিনিটে, এবং যেগুলো কঠিন মনে হবে সেগুলো আমরা দাগ দেবো না, ইজিয়ারগুলোকে করবো, মানে যেগুলো আমরা করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, ব্যাস সেগুলোকে দাগ দিয়ে নেবো। এই 10 মিনিটে যদি তোমরা দাগ দাও, পরবর্তী অনেক মিনিট তোমাদের সেভ হবে। আমি এটা ম্যাক্সিমাম বললাম 10 মিনিট, 10 মিনিট অত লাগবে না, 3-4 মিনিটে হয়ে যাবে দাগ দেওয়াটা। ঠিক আছে, তো তবুও এই 10 মিনিট তোমরা নিলে, বেশ। এরপরে এরপরে তোমরা কিন্তু নেভার, এই জিনিসটা মাথায় রাখবে, নেভার সি এমসিকিউ। প্রথমে কিন্তু এমসিকিউ দেখবে না। এমসিকিউ যেখানে খুশি যাক, এমসিকিউ উচ্ছন্ন যাক, এমসিকিউ আমি দেখবো না। এমসিকিউ অ্যান্ড ভিএসকিউ, মানে যেগুলো 1 নম্বরের কোশ্চেন আসে মাধ্যমিকের ক্ষেত্রে, সত্য মিথ্যা, এগুলোই, এগুলো কিন্তু নেভার, কোনো দিনও এগুলো দেখবে না। ঠিক আছে, বাদ বাকি কোশ্চেনগুলো রিড করে করে যাবে এবং মার্ক করে করে যাবে, বেশ। তারপর কি হবে, এরপরে তোমরা এক্সামটা স্টার্ট করবে। সব থেকে প্রথমে তোমার সব থেকে কমন প্রশ্নটা দিয়ে স্টার্ট করো, যত দাগে থাকুক না কেন, জাস্ট ভালো করে দাগ নাম্বার দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বি কনসিয়াস অ্যাবাউট দাগ নম্বর। দাগ নম্বর দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাগ নাম্বারটা দেবে, দিয়ে সব থেকে সহজটা ক্লাস 10 মনে করো তোমরা উপপাদ্য করতে পারো, আর যারা ক্লাস 11 আছো তারা ত্রিকোণমিতি করতে পারো, যদি সহজ মনে হয়, যেটা সহজ মনে হয়। ত্রিকোণমিতি অথবা তোমরা গাণিতিক যুক্তি, ত্রিকোণমিতি অথবা গাণিতিক যুক্তি যা আছে তোমাদের সেগুলো করতে পারো। ক্লাস 12 মনে করো, ক্লাস 12 তোমরা যারা আছো তোমরা মনে করো এলপিপি দিয়ে শুরু করছো,
লিনিয়ার প্রোগ্রামিং দিয়ে শুরু করছো, যেটা খুশি, যেটা তোমাদের সব থেকে সহজ মনে হবে সেটা দিয়ে করবে, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু এগোবে। এবার একটা জিনিস সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে স্টার্টিংয়ের সময়, যে নেভার স্টার্ট উইথ সো মাচ ক্যালকুলেটিভ। এটা ক্লাস 12 অনেকে ভুল করবে, আমি বলছি কোন ভুলটা করবে। সো মাচ ক্যালকুলেটিভ প্রবলেমস, প্রথমের দিকে কিন্তু আমরা একটু ভয় পেয়ে থাকি, আমাদের মাইন্ডে একটু চঞ্চল থাকে, তখন কিন্তু ক্যালকুলেটিভ প্রবলেম মানে ম্যাট্রিক্সের প্রবলেম, ক্লাস 12 ভালো করে শুনে নাও, ম্যাট্রিক্সের প্রবলেম দিয়ে কিন্তু স্টার্ট করতে যাবে না। অনেক সময় ম্যাট্রিক্সের গুণ যদি থাকে, ম্যাট্রিক্সের গুণটাকে প্রথমে অ্যাভয়েড করার চেষ্টা করবে, ভেক্টরের গুণ বা এই সমস্ত যেগুলো থাকবে ক্যালকুলেটিভ, তোমাদের মনে হবে যে যোগ বিয়োগ বেশি করতে হবে, গুণ ভাগ বেশি করতে হবে, সেগুলো দিয়ে কিন্তু স্টার্ট করবে না, মনে থাকবে। আচ্ছা, এগুলো দিয়ে স্টার্ট করলে কি হবে, অশান্ত মনে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা অবশ্যই করবে, সহজ কোশ্চেন, এই যে ম্যাট্রিক্সের প্রবলেম, সহজ প্লাস ক্যালকুলেটিভ, এইগুলো করবে, এগুলো প্রথমেই করবে, কিন্তু একটা কি দুটো একদম ইজি, একদম মুখস্থ টাইপের কোশ্চেন দিয়ে কিন্তু শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ওয়ান হাফটা আমি এক্সপ্লেন করি। ওয়ান হাফ মানে কি? ওয়ান হাফ দেখো, প্রথম 1 ঘন্টার মধ্যে কিন্তু ওই যে আমরা এমসিকিউ, আমরা এই কোশ্চেনগুলোকে দেখে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি এবং এই সহজ কোশ্চেনগুলোকে করছি, এটা হচ্ছে প্রথম 1 ঘন্টার কাজ হয়ে গেল। এবং এই 1 ঘন্টায় কিন্তু স্পিড কিন্তু খুব হাই রাখবে না, একদম আস্তে আস্তে শুরু করবে, লো স্পিড থেকে শুরু করে কিন্তু হাই স্পিডে যাবে। ক্লিয়ার? একদম আস্তে আস্তে শুরু করবে, জাস্ট প্রথম অঙ্কটা একদম ধরে ধরে করবে, প্রথম অঙ্কটা একটু বেশি টাইম নিক, ধরে ধরে করবে, ঠিক আছে। প্রথম থেকে একদম খুব বেশি এরকম হুড়পাড় করবে না, আস্তে 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 কিন্তু যাবে। কারণ আমরা দেখো যখন দৌড়াতে যাই আমরা মাঠে, আমরা কি করি, জাস্ট আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাফতার কিন্তু খুব বেড়ে যায়। প্রথমে যদি কেউ খুব জোরে ছুটতে শুরু করে তাহলে কিন্তু শেষে গিয়ে কিন্তু তার দম হয়ে যায়, ফিনিশিং লাইনে কিন্তু সে যেতে পারে না। তাই জন্য বলছি প্রথমে একদম আস্তে 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 আস্তে, তারপর কিন্তু হাই 20 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিট লো লাগবে, তারপরে কিন্তু আস্তে আস্তে স্পিডটাকে বাড়াতে হবে। আচ্ছা, নেক্সট হাফ আওয়ার্স কি করবে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ করার সময়, এমসিকিউ আর ভিএসকিউ, এই সময়টা আমাদের এমসিকিউ ভিএসকিউ করার সময়, ঠিক। কারণ প্রথম এমসিকিউগুলোতে না একটুখানি জটিল জটিল জিনিসপত্র দিয়ে দেয়, মানে আমাদের অশান্ত মনে করতে গেলে কি হবে, প্রথম দিকে আমাদের মন অশান্ত থাকে, প্রথম দিকে এমসিকিউ করতে গেলে কি হবে, তোমার দেখে মনে হবে যে অপশন এটা ঠিক, এটা অনেক সময় হয়, এটা কনফিউজ করার জন্য এরকম অপশন বানায় সরকার থেকে, তো মনে হবে যেন অপশন এটা ঠিক, কিন্তু না, অপশন সিটা ঠিক বা অপশন বিটা ঠিক, তো এইখানে কনফিউজ হয়ে যাবে। একদম বারিকিসে আমাদের ফলো করতে হবে এমসিকিউ, যখন আমরা দেখবো পুরো এমসিকিউর প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে নজর রাখতে হবে, তাই জন্য আমাদের কাম মাইন্ড দরকার। প্রথম 1 ঘন্টা করার পরে আমাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, অঙ্কগুলো করার পরে কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, আমরা শান্ত হয়ে যাব, তখন আমরা এমসিকিউগুলোকে পড়বো, এবং এমসিকিউগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউর কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে, আর প্রত্যেকটা অপশন আমাদেরকে পড়তে হবে। এই নয় যে আমাদের অপশন এ ঠিক হয়ে গেল বলে আমরা বাকিগুলো পড়বো না, প্রত্যেকটা অপশন পড়তে হবে, ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। খুব খুব ধরে ধরে করবে এমসিকিউগুলো, ঠিক আছে। 1/2 ঘন্টা আমি সময় দিচ্ছি এমসিকিউ ভিএসকিউর জন্য, আর যেগুলো পারবে না সেগুলো জাস্ট কাটা চিহ্ন মেরে রাখবে, মার্ক করে রাখবে, হ্যাঁ। এবার এই 1 ঘন্টা এখানে কিন্তু একটা কুত্তা দৌড় স্পিড মারতে হবে, এই 1 ঘন্টা কিন্তু টার্নিং পয়েন্ট। কাউকে তুমি চেনো না, তুমি এক্সাম হলে কাউকে চেনো না, টিচারকে চেনো না, কোনো স্টুডেন্টকে চেনো না, কাউকে চেনো না, একদম কুত্তা দৌড় স্পিড মেরে সব শেষ করে দিতে হবে পেপার, ঠিক। তাহলে এই 1 ঘন্টা তোমাদের কাছে টার্নিং পয়েন্ট, এইখানে কিন্তু হার মারলে চলবে না। হয়ে গেল, শেষ হয়ে গেল পেপার। এবার অনেক কোশ্চেন এমন পড়ে থাকবে যেগুলো তোমরা পারোনি, এখানকার এইগুলো পারোনি, এখানেও কিছু কোশ্চেন হয়তো তোমরা পারোনি, সেইগুলো গিয়ে দেখবে লাস্ট হাফ আওয়ারে, ঠিক আছে। এটা কি হবে, এটা হাই স্পিড ফেজ, এটা হবে হাই স্পিড ফেজ, ঠিক আছে। আচ্ছা, এবার এই হাফ আওয়ার কি হবে আমাদের, চেক, যে কোনগুলো আমরা করিনি, কোনগুলো আমরা পারিনি, সেই হাফ আওয়ারটা আমাদের অ্যানালাইজ, এটা হচ্ছে অ্যানালাইজ পিরিয়ড। এখানে দেখো না আছে তোমার এমসিকিউ এর চাপ, এমসিকিউ করার চাপ, অনেকেই করে এক্সামের শেষে গিয়ে এমসিকিউ করে, তখন চাপটা বেড়ে যায়, ভাবে যে এত কোশ্চেন এমসিকিউ ভিএসকিউ এখনো বাকি আছে, তো সেই চাপটা বেড়ে যায়, সেখানে কোনো চাপ নেই। এই সময় আমাদের কি করতে হবে না, জাস্ট যেগুলো আমরা পারিনি বা যেগুলো সময়ের অভাবে করা হয়ে ওঠেনি সেইটুকু আমাদেরকে করতে হবে। এই লাস্ট হাফ আওয়ারে কিন্তু মানে এই যে 1 ঘন্টা, এখানে হাতের লেখাটাকে কিন্তু একটু নজরে রাখতে হবে, তাই জন্য বললাম একদম আস্তে আস্তে শুরু করতে হবে, কারণ প্রথম দিকে হাতের লেখা যদি ভালো থাকে, সুন্দর করে যদি সাজানো থাকে, তাহলে কিন্তু টিচারের একটা মনে ইমপ্রেশন পড়ে, গুড ইমপ্রেশন পড়ে, তো হয়ে গেল, সেটা করতে হবে। আর এই হাফ আওয়ার্স কিন্তু আমাদের এমসিকিউ ভিএসকিউর জন্য, কারণ এমসিকিউ ভিএসকিউ একটু ভেবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আর
এরপরে এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা আমাদের স্পিড বাড়ানোর জন্য, একদম তাড়াতাড়ি করার জন্য, আর এই হাফ আওয়ার্স কিন্তু অ্যানালাইজ, অর্থাৎ আমাদের যে বাকি আছে যেগুলো সেগুলো করা, ঠিক আছে? আর এইখানে কিন্তু হ্যান্ড রাইটিং অতটা ম্যাটার করে না, তোমাদের স্পিডটা ম্যাটার করতে হবে। এই জায়গাটাতে তোমরা স্পিড এবং এই জায়গাটা একটু স্পিডটাকে বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে? আর চেষ্টা করবে যে যতটা পরিষ্কার করা যায় লেখাটা, ঠিক আছে? আর আমি পরীক্ষার খাতা সাজানোর একটা ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নেবে। সেইগুলো ফলো করলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি খাতাটা সুন্দর হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের ডিসকাশন। এবার সবথেকে সহজ, সবথেকে কঠিন, পার্সন টু পার্সন ভ্যারি করে। তাই জন্য আমি কিন্তু নির্দিষ্ট কোনো টপিকের নাম নিয়ে বললাম না যে এইটা দিয়েই তোমাদেরকে শুরু করতে হবে, একদমই নয়। তোমার কাছে হয়তো, তোমার কাছে ম্যাট্রিক্স সহজ, ডিটারমিনেন্ট সহজ, কারোর কাছে ভেক্টর সহজ, 3D সহজ, কারোর কাছে হয়তো এওডি সহজ, কারোর কাছে হয়তো ডিফারেন্সিয়েশন সহজ, কারোর কাছে হয়তো লিমিট সহজ, হতে পারে। পার্সন টু পার্সন ভ্যারি করে। তাই জন্য আমি বললাম না যে পার্টিকুলার এই জায়গাটা দিয়ে শুরু করতে হবে, শুরু তোমরা যেখান দিয়ে করবে, বাট বি কনসিয়াস অ্যাবাউট দাগ নম্বর, ঠিক আছে? দাগ নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাগ নম্বর, বিভাগ নম্বর, এটা কিন্তু মাথায় রাখবে। এটা মাথায় রেখে করতে পারলে কিন্তু একদম পরীক্ষার খাতায় কিন্তু তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে। আর চেষ্টা করবে যে লেখা বন্ধ করে বন্ধুর হেল্প না করার। বন্ধুর হেল্প যদি তোমার করতে খুব ইচ্ছা হয় পরীক্ষার হলে, তুমি করতে পারো, লেখা বন্ধ করে কিন্তু করবে না। বিপদে কিন্তু তুমি পড়বে, তুমিও পড়বে, তোমার বন্ধুও পড়বে। তো স্পিডটাকে মেনটেন করতে হবে, নিজের ফোকাসটাকে ধরে রাখতে হবে। ফোকাস নষ্ট করে কিন্তু কিচ্ছু নয়, ঠিক আছে? তো চলো, আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে, এবং তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট জানিও পরীক্ষার কেমন হলো না হলো। আর এই পিরিয়ডটা কিন্তু ফুললি ইউটিলাইজ করতে হবে। তোমরা এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এই স্ট্র্যাটেজিটা কিন্তু তোমরা এই বর্তমান সময়ে, মানে এই যে 10-12 দিন তোমাদের সময় আছে, এই সময় কিন্তু এটাকে অ্যাপ্লাই করে পিওয়াইকিউ সলিউশন একটা করে দেখতে পারো, যে তোমরা টাইম মতো নামাতে পারছো কি না। তাহলে আমাকে কমেন্টে জানিও যেটা কেমন লাগলো তোমাদের, মানে স্ট্র্যাটেজিটা তোমাদের উপকারে আসলো না আসলো না। দেখো, দেখে মনে হচ্ছে যেন খুব সহজ স্ট্র্যাটেজি, কিন্তু না, এটা করলে কিন্তু অনেকটাই অনেকটাই ডিফারেন্স তোমরা দেখতে পাবে, যে এইভাবে যদি তোমরা ফলো করো একটা রুলসের মধ্যে। আর প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর তোমরা ঘড়ি চেক করবে, ঠিক আছে? ঘড়ি চেক করবে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেল, ঘড়ি চেক করলে আধ ঘন্টা ঘড়ি চেক করবে। ঘড়ির দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে যে হ্যাঁ, সময় পেরিয়ে যাচ্ছে। সময় চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, তাই তোমাদেরকেও থেমে থাকলে চলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।